সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে ঝামেলা হয় না এমন করে স্টুডেন্ট নেই, পরীক্ষার খাতায় গেলেই মাথা ঘুরে যায় সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড দেখলে। কিরে ভাই, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এত হার্ড কেন? চলুন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একেবারে পানি পানি করে দেব। আমার সাথে যদি থাকেন আমি আশা করি আপনি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পানি পানি মনে করবেন এরপর থেকে। চলুন শুরু করি। বলা হয়েছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, অর্থাৎ আমরা ধারাবাহিকভাবে করব। সিম্পলে দেওয়া থাকবে, আমরা কমপ্লেক্স রূপান্তর করব, তারপরে কম্পাউন্ডে রূপান্তর করব। তো এখানে দেখুন বাই প্লাস ভার্ব, আমি সর্বপ্রথমে রুল 1 নিয়েছি, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে, অর্থাৎ বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি যদি কোনো সেন্টেন্সে থাকে, আপনি ওই সেন্টেন্সটাকে যদি কমপ্লেক্স বানাইতে চান, জাস্ট ইফ বসাবেন, তারপরে সাবজেক্ট বসাবেন। ইফ প্লাস কি সাবজেক্ট, তারপর হচ্ছে এখানে কি করবেন, কম্পাউন্ড বানাইতে চাইলে মাঝখানে কি বসাবেন, এন্ড, তাহলে সেন্টেন্সটা কম্পাউন্ড হয়ে যাবে। চলুন আমরা শুরু করি। এখানে বলা হয়েছে বাই রিডিং মোর। দেখুন এখানে বাই আছে, রিডিং আছে। এই যে বাই, বাই, এই যে বাই আছে, বাই এর বাই, আর এখানে ভার্ব প্লাস আইএনজি রিডিং, দেখুন আছে না? তার মানে সেন্টেন্সটি কিসে আছে, সিম্পলে আছে। আমরা কি লিখেছি, রুল 1, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, তার মানে সেন্টেন্সটি কিসে আছে, সিম্পলে আছে। এখন আপনাকে কি বানাইতে বলছে, কমপ্লেক্স। আমরা সর্বপ্রথমে কমপ্লেক্স বানাবো। তো কমপ্লেক্স বানানোর ক্ষেত্রে আমাদের শর্তটা কি, আমরা জানি বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে কি বসাইতে হবে কমপ্লেক্সে, ইফ বসাইতে হবে। তো আপনি কি বসাবেন, ইফ বসাবেন। ইফ বসায় দিলেন। ইফ বসানোর পর আপনার কাজ কি, সাবজেক্ট। সাবজেক্ট কোথায় পাবেন, এখানে বাই রিডিং মোর প্রথম অংশে কোনো সাবজেক্ট থাকবে না, সাবজেক্ট থাকবে কোথায়, দ্বিতীয় অংশে। তো আপনি ওই যে দ্বিতীয় অংশে প্রথমে যেটা, ওই সাবজেক্টটা নিয়ে আসেন, ইফ ইউ। আমার কথা ক্লিয়ারলি বোঝার চেষ্টা করেন। বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে, তাহলে আমরা যদি কমপ্লেক্স করি তাহলে ইফ প্লাস সাবজেক্ট হবে। ইফ প্লাস সাবজেক্ট, তো ইফ হচ্ছে এই ইফ, আর এই সাবজেক্ট ওই পাশ থেকে আমরা কি করলাম, অপর পাশ থেকে এই পাশে নিয়ে আসলাম, ইফ ইউ। এখন এই সেন্টেন্সটা কি কারণে সিম্পল হয়েছে, সিম্পল হয়েছে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকার কারণে। তো আপনার কাজ কি, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি বাদ দিয়ে দেন। তো বাই আর হয়েছে আইএনজি বাদ দিলে দেখুন রিড আছে, আর ই এ ডি, রিড। দেখুন আমি যদি বাই আর আইএনজি বাদ দিয়ে দিই তাহলে মূল ভার্বটা এখানে লিখে দিবেন। বাই আর আইএনজি বাদ দিয়ে মূল ভার্বটা লিখে দিবেন, ইফ ইউ রিড মোর। মোর, তারপরে ওই পাশে যা আছে তা, ইউ উইল লার্ন, লার্ন মেনি থিংস, ইউ উইল লার্ন মেনি থিংস। কি করেছি আমি, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি ছিল, এই জন্য আমি কি করেছি, ইফ প্লাস সাবজেক্ট বসাইছি। ইফ প্লাস সাবজেক্ট, অর্থাৎ প্রথমে আপনার কাজ হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট, কমপ্লেক্স বানাইলে ইফ আর সাবজেক্ট বসাবেন। ইফ কোথায়, ইফ মুখস্থ, ইফ নিয়ে আসবেন, তারপর ওই পাশে সাবজেক্টের পাশে নিয়ে আসবেন। তারপর আপনার কাজ হচ্ছে বাই আর আইএনজি বাদ দিয়ে দিবেন, বাই এবং আইএনজি বাদ দিয়ে যা আছে তা সামনের দিকে লিখে দিবেন, ডান। এখন এই সেন্টেন্সটাকে যদি আমরা কম্পাউন্ড বানাই তাহলে কি হবে, কম্পাউন্ড বানাইলে কোনো কিছুর দরকার নাই। এই সেন্টেন্সটাকে যদি আপনি কম্পাউন্ড বানাইতে চান তাহলে এই যে মূল ভার্বটা আছে না, এই যে মূল ভার্বটা লিখে দিবেন। তাহলে কি লিখবেন, রিড মোর, রিড মোর। তারপরে এইখানে এই যে কমার জায়গায়, কমার জায়গায় আপনি জাস্ট এন্ড বসাবেন। কমার জায়গায় কি বসাবেন, এন্ড। তারপরে বাকি অংশ, ইউ উইল লার্ন মেনি থিংস, ইউ উইল লার্ন মেনি থিংস। আমি কি করেছি দেখুন তো, আপনি এই সেন্টেন্সটাকে যদি, এই সেম সেন্টেন্সটাকে যদি আপনি কম্পাউন্ড বানাইতে চান, কম্পাউন্ড বানাইতে চাইলে জাস্ট আপনি কি করবেন, এই যে এখান থেকে বাই আর হচ্ছে আইএনজি বাদ দিয়ে দিবেন। বাই এবং আইএনজি কি কারণে সিম্পল হয়েছে, এটা বাই থাকার কারণে আর আইএনজি থাকার কারণে। বাই এবং আইএনজি এই দুইটা বাদ দিয়ে দিবেন, বাদ দিয়ে মেইন ভার্বটা রিড, আর ইএডি, রিড। তাহলে আমরা এই রিডটা লিখে দিচ্ছি, আর মোরের মোর, এই কমার জায়গায় আপনি কি করবেন, এই যে কম্পাউন্ডের ক্লোজ মার্কার কি, এন্ড। কমার জায়গায় জাস্ট এন্ড বসিয়ে দিবেন, বাকি অংশ যা আছে তা। আনসার সঠিক। এখন আমরা আরো দুই একটা এক্সাম্পল যদি সলভ করি তাহলে ব্যাপারটি আরো ক্লিয়ার হয়ে যাবেন। এখন যদি আমি বলি, ইফ ইউ ওয়ার্ক হার্ড
ইউ উইল শাইন ইন লাইফ। এখানে দেখুন আমি কি লিখেছি, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল শাইন ইন লাইফ। দেখুন তো এটা কি সেন্টেন্সে আছে, আপনার ওই যে লিস্টের খেয়াল করুন, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে সিম্পল, ইফ প্লাস সাবজেক্ট থাকলে হচ্ছে কমপ্লেক্স, আর হচ্ছে এন্ড যুক্ত থাকলে হবে কি কম্পাউন্ড। এই সেন্টেন্সে দেখুন ইফ আর ইফ আছে, ইফ আর হচ্ছে সাবজেক্ট আছে, তার মানে এই সেন্টেন্সটা কিসে আছে, কমপ্লেক্সে আছে। কিসে আছে, কমপ্লেক্সে আছে, সেন্টেন্সটা আলটিমেটলি কমপ্লেক্সে আছে। তো আপনাকে সর্বপ্রথম আমরা কি ভাষা কিছু তৈরি করব, সিম্পল বানাবো। যদি আমরা এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে যদি আমরা সিম্পলে রূপান্তর করতে চাই, তাহলে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে কমপ্লেক্সিটির কারণে ইফ আর হচ্ছে সাবজেক্ট থাকার কারণে, তো আপনি ইফ এবং সাবজেক্ট বাদ দিয়ে দিবেন। ইফ এবং সাবজেক্ট বাদ দিয়ে আমাদের কাজ হচ্ছে কি, সিম্পল বানাইতে হইলে প্রথমে কি বসাইতে হবে, বাই বসাইতে হবে। বাই বসানোর পর কি ভার্বের সাথে আইএনজি, যে ভার্বটা আছে ওয়ার্কের সাথে ওয়ার্কিং, কি হবে, বাই ওয়ার্কিং। আমি আরেকবার বলছি, মনে রাখবেন, যদি কমপ্লেক্স সেন্টেন্সে ই প্লাস কি থাকে, সাবজেক্ট থাকে, ই প্লাস সাবজেক্ট থাকলে আপনি কি করবেন, চোখ বন্ধ করে বাই বসাবেন। বাই বসানোর পর তারপরে মূল ভার্বের সাথে আইএনজি বানাবেন। এখানে মূল ভার্ব কোনটা, এই যে ওয়ার্ক, ওয়ার্কের সাথে কি করবেন, আইএনজি, তারপর বাকি অংশ যা আছে তা লিখে দিবেন। বাকি অংশ হুবহুব তাই আমরা লিখে দিব, উইল শাইন ইন লাইফ। আমরা বাকি অংশ হুবহুব যা আছে তাই লিখে দিয়েছি। সেন্টেন্সটাকে আমরা যখন আইডেন্টিফাই করতে পারবো, তারপরে এই রুলগুলো ফলো করলে একেবারে পানি পানি হয়ে যাবে। দেখুন এখানে আমার ইফ আর সাবজেক্ট আছে, আমরা জানি ইফ আর সাবজেক্ট থাকে সেটা কমপ্লেক্স সেন্টেন্স। সেই সেন্টেন্সটাকে যদি আমরা সিম্পল বানাইতে চাই, প্রথমে কি বসাবো, বাই, তারপর ভার্বের সাথে আইএনজি। এখানে ইফ আর সাবজেক্ট বাদ দিয়ে মূল ভার্ব ওয়ার্ক, ওয়ার্কের সাথে আইএনজি বানিয়ে দিবেন, বাকি অংশ যা আছে তা। এখন এই সেন্টেন্সটাকে যদি আমরা কম্পাউন্ড বানাইতে চাই, এই সেন্টেন্সটাকে যদি কম্পাউন্ড বানাইতে চাই, তাহলে কম্পাউন্ডটা কি হইতে পারে, যদি এই সেন্টেন্সটাকে আমরা কি বানাইতে চাই, কম্পাউন্ড বানাইতে চাই। কম্পাউন্ড বানাইতে চাইলে আপনার কাজ কি, তাও সেম কাজ, আপনি জাস্ট কি করবেন, সাবজেক্ট এবং ভার্ব বাদ দিয়ে মূল ভার্বটা লিখে দিবেন, WORK, ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড। এবার কমার জায়গায় জাস্ট আপনি কি বসাবেন, কম্পাউন্ডের ক্লোজ মার্কার কি হবে, এন্ড ইউ উইল শাইন ইন লাইফ। ডান। আপনি যখন এই সেন্টেন্সটাকেই, এই ইফ যুক্ত সেন্টেন্সটাকেই আপনি কম্পাউন্ড বানাবেন, ইফ যুক্ত সেন্টেন্সটাকেই কম্পাউন্ড বানাবেন, তখন আপনি মূল ভার্ব থেকে লিখে দিবেন, মূল ভার্বের থেকে বাকি অংশ যা আছে তা হুবহু তাই লিখে দিবেন। জাস্ট কমার জায়গায় কম্পাউন্ডের ক্লোজ মার্কারটা এন্ডটা বসিয়ে দেবেন, আনসার ডান। আশা করি বুঝতে পেরেছেন। ধারাবাহিকভাবে আরো গুরুত্বপূর্ণ ক্লাস পেতে ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথেই থাকুন।